বৃদ্ধ স্বামীর সঙ্গে বাড়ির পরিচারিকার প্রণয়, আর তার জেরেই খুন বৃদ্ধা স্ত্রী। যাদবপুর সেন্ট্রাল রোডে গৃহকর্ত্রী খুনে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গ্রেপ্তার স্বামী। কিভাবে কিনারা হলো হত্যা রহস্যের? গোয়েন্দাদের দাবি তারা সূত্র পেয়েছিলেন প্রথমেই। লালবাজার সূত্রে খবর, গত 17 জুলাই 56 বছরের গৃহকর্ত্রী শম্পা ঘোষের খুনের ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা গ্রেফতার করেন 5 বছর ধরে ঘোষবাড়িতে কর্মরতা পরিচারিকা শিবানী মান্নাকে। গোয়েন্দাদের দাবি, হেফাজতে থাকাকালীন জেরার মুখে শিবানী জানান, ঘটনার পিছনে রয়েছে গৃহকর্তা সমীরণ ঘোষের নির্দেশ ও পরিকল্পনা। আদালতে দেওয়া গোপন জবানবন্দিতেও শিবানী এই তথ্য জানান বলে খবর। পরে গোয়েন্দারা বাড়ির গাড়ির চালক তাপস মণ্ডল, তার সঙ্গী ক্যানিংয়ের বিকাশ মণ্ডল সহ মোট 7 জনকে গ্রেফতার করেন। ধৃতদের জেরা করে সমীরণ ঘোষের সম্পর্কে বিস্তারিত তথ্য হাতে আসার পরই মৃতার বৃদ্ধ স্বামীকে গ্রেফতার করেন গোয়েন্দারা। গোয়েন্দারা জেনেছেন স্ত্রীকে সন্দেহ করতেন সমীরণ ঘোষ। সেই সঙ্গে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন অনেকদিন ধরে। এর মধ্যে শম্পা ঘোষ মাসখানেকের জন্য আমেরিকায় মেয়ের কাছে গিয়েছিলেন। সেই সময় শিবানীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে গৃহকর্তার। তারপরই সমীরণ ঘোষ স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন। যুগ্ম কমিশনার ক্রাইম পল্লব কান্তি ঘোষ জানিয়েছেন, শিবানীকে ভার দেওয়া হয় ফ্ল্যাটে লুঠের ছক সাজানোর। ঠিক হয়, গাড়ি চালক তাপসের সাহায্য নিয়ে ক্যানিং এলাকার কয়েকজন ভাড়াটে দুষ্কৃতীকে দিয়ে লুঠের ঘটনা ঘটানো হবে। তখনই দুষ্কৃতীরা খুন করবে গৃহকর্ত্রীকে, হাত পা বেঁধে দিয়ে যাবে শিবানীর। ওই সময় কাজের বাহানায় সমীরণ ঘোষ চলে যান ওড়িশায়। ছক মাফিক লুটেরাদের ফ্ল্যাটের দরজা খুলে দেন শিবানী। উদ্দেশ্য ছিল শিবানীর হাত পা বাঁধা থাকার পরে পুলিশের তদন্তের ঘেরাটোপ থেকে রেহাই পাবেন তিনি। ফ্ল্যাট থেকে লুট হওয়া গয়না ও টাকা ভাগাভাগি করে নেবে দুষ্কৃতীরা। যদিও তদন্ত শেষ পর্যন্ত যাবতীয় পরিকল্পনায় ফাঁস হয়ে যায়। ধৃত স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। রাজশ্রী দত্তগুপ্ত, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।